সব ঠিক আছে তো? ইয়া। রাজীব কিছু টের পায়নি তো? না, ও মদ খেয়ে একেবারে বেহুশ হয়ে আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি সঞ্জয়? আপাতত বম্বে, ওখান থেকে দুবাই চলে যাব। আমার একটা বন্ধুর পাবে সিঙ্গারের কাজ পাকা হয়ে গেছে, টাকার ব্যবস্থা হয়ে যাবে। সত্যি? আমার জন্য তোমার খুব কষ্ট হচ্ছে না সঞ্জয়? তোমার জন্য কিছু করাটা আমার কাছে কষ্টের নয়, আনন্দের। এসো নাও, এই পেপারটা সাইন করে দাও, তারপর আমরা এয়ারপোর্ট চলে যাব। কাল আর্লি মর্নিং ফ্লাইট। কি পেপার এটা? তোমার বাড়ি বিক্রির একটা রিয়েল এস্টেট এজেন্টের সঙ্গে কথা হয়ে গেছে। ও পুরো টাকাটা এয়ারপোর্টে দিয়ে দেবে। আমি বাড়ি বিক্রি করে দেব মানে? হ্যাঁ। কেন? ভেবে দেখো অঞ্জলি, তুমি এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছ, এরপর এই বাড়িটা শুধু রাজীবের ভোগে আসবে। ও এটা নিয়ে যা খুশি করতে পারে। ও চাইলে ফিউচারে তোমার চলে যাওয়ার পর তোমাকে মৃত ঘোষণা করতে পারে, আর তখন তোমার স্বামী হিসেবে এই বাড়ির মালিকানাটা ওর হাতেও চলে যেতে পারে। আর যদি কোনো কারণে প্রমাণ নাও করতে পারে দ্যাট ইউ আর ডেড, তাহলে আমার মতন 10টা ভাড়াটাও পেতে পারে। তখন যখন তুমি প্রপার্টি দখল নিতে আসবে, তখন বাকি জীবনটা তোমার কোর্টের চক্করেই কেটে যাবে। দেরি করো না অঞ্জলি, আমাদের হাতে একদম সময় নেই, সেটা করে দাও। কোথায় সই করতে হবে? এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। তুমি হয়তো সব ঠিকই বলছো, কিন্তু আমার মন কিছুতেই সায় দিচ্ছে না সঞ্জয়। এটা শুধু আমার বাড়ি নয়, আমার বাবা মা রেখে যাওয়া একমাত্র স্মৃতি। আমার ছোটবেলা, আমার বড় হয়ে ওঠা, সব কিছুর সাক্ষী এই বাড়ি। এই বাড়িটা আমার জীবন সঞ্জয়, আমার সংসার। দেখো, তুমি বুঝতে পারছো না অঞ্জলি। আমি সব বুঝতে পারছি, কিন্তু এটা বুঝতে পারছি না যে এক্ষুনি এই বাড়িটা বিক্রি করার দরকারটা কি। আমরা তো মানে আমি আর তুমি সময় নিয়ে ভেবেচিন্তে একটা ডিসিশন নিতে পারি পরে। অঞ্জলি, আমার হাতে সময় খুব কম। সঞ্জয়, আমি বাচ্চা নই। আমি জানি তুমি আমার ভালো চাইছো, কিন্তু এত সহজে রাজীব আমাকে মৃত বলে প্রমাণিত করতে পারবে না। আর আজ নয় তো কাল আমরা হয়তো এখানে ফিরে আসতেই পারি। তখন কোথায় গিয়ে দাঁড়াবো? কার তো আর ভিক্ষা চাইবো বলো? ফিরে আসবো? তুমি একজনের স্ত্রী হয়ে আমার সঙ্গে পালিয়ে যাচ্ছ, ফিরে আসার কথা ভাবছো কি করে? তোমার মাথা খারাপ হয়ে গেছে? সঞ্জয়, এই মুহূর্তে এই পেপারে আমি সাইন করব না, আর এটাই আমার ফাইনাল ডিসিশন। ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি। তুমি সেই মানুষদেরই একজন যারা জীবনটাকে লাভ লোকসানের অঙ্ক ছাড়া আর দেখতে জানে না। তুমি একটা স্বার্থপর। কি? রাজীব সবকিছু ছেড়ে তোমার সঙ্গে এখানে থেকে গেল, আর আমি আমার সবকিছু ছেড়ে তোমার সঙ্গে চলে যাচ্ছিলাম। আর তোমার কাছে ইট কাঠ পাথরের বাড়িটার মূল্য আমাদের থেকে অনেক বেশি। সঞ্জয়, তোমার সঙ্গে আলাপ হওয়ার পর মনে হয়েছিল পৃথিবীতে অন্তত একটা মানুষ আছে যে সব ভাবে আমাকে বোঝে, কিন্তু আজ বুঝলাম যে আমি অবুঝ ছিলাম। অঞ্জলি, কোথায় যাচ্ছ? ওই ইট কাঠ পাথরের কাছে, যে আমাকে তোমার থেকে অনেক বেশি চায়। ছেড়ে চলে যাচ্ছ? ছেড়ে তো চলে যাচ্ছিলাম আগে, এখন ফিরে যাচ্ছি। একি
আমার বেডরুমে কি করছো? এটাই হলো তোমার আর আমার মধ্যে তফাৎ। তুমি যখন আমার ঘরে আসতে, আমি কি কোনো দিন তোমাকে কোনো প্রশ্ন করেছি? সঞ্জয়, প্লিজ চলে যাও এখান থেকে। যখন ইচ্ছে ডেকে নিলে, যখন ইচ্ছে হলো তাড়িয়ে দিলে। ইটস নট ফেয়ার মিসেস দত্ত। আই এম সো সরি সঞ্জয়, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু সারা রাত ধরে ভাবলাম, যে মেয়েটার জন্য আমি আমার সবকিছু ছাড়তে তৈরি ছিলাম, সে শুধু একটা বাড়ির জন্য আমায় ছেড়ে দিল। পৃথিবীতে দু ধরনের ব্যর্থ প্রেমিক আছে মিসেস দত্ত। এক যারা মদের নেশায় ডুবে গিয়ে নিজেকে শেষ করে ফেলে, দেবদাস। আর দুই যারা নিজে বরবাদ হওয়ার আগে নিজের ভালোবাসার মানুষটাকে বরবাদ করে দেয়। তোমার দুর্ভাগ্য আর আমার সৌভাগ্য যে আমি দ্বিতীয় দলে পড়ি। এখন আমি আর ভালোবাসা চাই না। এখন আমি সেটাই চাই যেটা আমার ভালোবাসাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই বাড়িটা, এই বাড়িটা আমার চাই মিসেস দত্ত। তুমি যেমন আমার খুশিটা আমার থেকে কেড়ে নিয়েছ, আমি তেমনই তোমার খুশিটা তোমার কাছ থেকে কেড়ে নেব। তোমায় আমি 36 ঘন্টা সময় দিলাম। মাত্র 36 ঘন্টা। এর মধ্যে যদি তুমি আমার পেপারে সই করে না দাও, তাহলে আমি তোমার হাজবেন্ডকে বলে দেব আমাদের মধ্যে কি কি, কবে, কোথায়, কিভাবে হয়েছিল। অঞ্জলি, ভোরের আলো ফুটে গেছে, কিন্তু তোমার জীবনটা আমি অন্ধকারে রেখে গেলাম। চোখের পাতা তারাদেরই নেশা, প্রথম প্রেমে মতন তখন দু চোখেরই ভাষা। This is just too much, boss. अरे अंजलि, अरे शोनो সঞ্জয় কি বলছে? He is a great comedian. আর ওর হিউজ স্টক জোকসের। এসো না, বসো বসো, বলো আরেকটা বলো। আমি ভীষণ টায়ার্ড, ঘুম পাচ্ছে। আরে ঘুম তো মাত্র 24 ঘন্টা। কি বললে? ও, কাল রাত থেকে টিভিতে 9টা থেকে একটা হরর শো শুরু হচ্ছে। দ্য ভিক্টিমাইজড লাভারকে নিয়ে গল্প, দ্য গোস্ট অফ দ্য বিট্রিড লাভার্স। খুব ভয়ের গল্প। হ্যাঁ, এ কি, তুমি এখানে? আমার বেডরুমে কি করছো? এটাই হলো তোমার আর আমার মধ্যে তফাৎ। তুমি যখন আমার ঘরে আসতে, আমি কি কোনো দিন তোমাকে কোনো প্রশ্ন করেছি? সঞ্জয়, প্লিজ চলে যাও এখান থেকে। যখন ইচ্ছে ডেকে নিলে, যখন ইচ্ছে হলো তাড়িয়ে দিলে। ইটস নট ফেয়ার মিসেস দত্ত। আই এম সো সরি সঞ্জয়, আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু এই বাড়িটাকে ভালোবাসো আরো অনেক বেশি, তাই না? না না, তুমি আমাকে ভুল বুঝছো সঞ্জয়। দেখো,
এই বাড়িটা শুধুমাত্র আমার কাছে একটা ইট কাঠ পাথরের জড় পদার্থ নয়। সবকিছু ছাড়তে তৈরি ছিলাম, সে শুধু একটা বাড়ির জন্য আমায় ছেড়ে দিল। পৃথিবীতে দু ধরনের ব্যর্থ প্রেমিক আছে মিসেস দত্ত। এক যারা মদের নেশায় ডুবে গিয়ে নিজেকে শেষ করে ফেলে, দেবদাস, আর দুই যারা নিজে বরবাদ হওয়ার আগে নিজের ভালোবাসার মানুষটাকে বরবাদ করে দেয়। তোমার দুর্ভাগ্য আর আমার সৌভাগ্য যে আমি দ্বিতীয় দলে পড়ি। এখন আমি আর ভালোবাসা চাই না, এখন আমি সেটাই চাই যেটা আমার ভালোবাসাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই বাড়িটা, এই বাড়িটা আমার চাই মিসেস দত্ত। তুমি যেমন আমার খুশিটা আমার থেকে কেড়ে নিয়েছ, আমি তেমনই তোমার খুশিটা তোমার কাছ থেকে কেড়ে নেব। তোমায় আমি 36 ঘন্টা সময় দিলাম। মাত্র 36 ঘন্টা। এর মধ্যে যদি তুমি আমার পেপারে সই করে না দাও, তাহলে আমি তোমার হাজবেন্ডকে বলে দেব আমাদের মধ্যে কি কি, কবে, কোথায়, কিভাবে হয়েছিল। অঞ্জলি, ভোরের আলো ফুটে গেছে, কিন্তু তোমার জীবনটা আমি অন্ধকারে রেখে গেলাম। যখন আমার চোখের পাতায় তারাদেরই নেশা, প্রথম প্রেমে মতন তখন দু চোখেরই ভাষা। This is just too much, boss. আরে অঞ্জলি, আরে আরে শোনো সঞ্জয় কি বলছে। হি ইজ এ গ্রেট কমেডিয়ান। আর ওর হিউজ স্টক জোকসের। এসো না, বসো বসো, বলো আরেকটা বলো। আমি ভীষণ টায়ার্ড, ঘুম পাচ্ছে। আরে ঘুম তো মাত্র 24 ঘন্টা। কি বললে? ও, কাল রাত থেকে টিভিতে 9টা থেকে একটা হরর শো শুরু হচ্ছে। দ্য ভিক্টিমাইজড লাভারকে নিয়ে গল্প, দ্য গোস্ট অফ দ্য বিট্রিড লাভার্স। খুব ভয়ের গল্প। হ্যাঁ, দুই, আর মাত্র 2 ঘন্টা বাকি। রাজীব, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। একটা আর্জেন্ট মেল করছি, এখন কথা বলুন প্লিজ। রাজীব, আমার খুব ভুল হয়ে গেছে।
আমি তোমাকে ধোঁকা দিয়েছি। আমি আর সঞ্জয় I had an affair with him. রাজীব, শূন্যতা, একাকিত্ব, অনেক কিছু, এসব অনেক কিছুর অজুহাত আমি দিতে পারি, কিন্তু এসব মিথ্যে। আমি আসলে জানি না কেন আমার নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেলেছিলাম রাজীব। I'm so sorry. So sorry. I'm sorry, রাজীব। তুমি আমাকে যা সাজা দেবে আমি মাথা পেতে নেব। তুমি আমায় সাজা দাও, আমায় সাজা দাও রাজীব, প্লিজ সাজা দাও। I'm sorry. I'm sorry. আমি অন্যায় করেছি, আমারও শাস্তি দাও, মারো আমাকে। কি হয়ে গেল অঞ্জলি? কি এমন করেছিলাম আমি? একসাথে চলার শপথ নিয়েছিলাম, কখন যে তুমি আমাকে দূরে সরিয়ে দিলে, আমার হাতটা ছেড়ে দিলে, আমি টেরই পাইনি। আসলে আমি অনেকদিন তোমার চোখের দিকে ভালো করে তাকাতেই ভুলে গিয়েছিলাম। I'm sorry, অঞ্জলি। ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও রাজীব। It's okay, অঞ্জলি। Mr. and Mrs. Dutt. Can you hear me? Mr. and Mrs. Dutt, শুধু আজ রাতটুকু এই বাড়িটাকে নিজের বাড়ি ভেবে ভোগ করে নাও। মিস্টার এন্ড মিসেস দত্ত, কারণ কাল সকালে আমি তোমাদের আর এই বাড়িটার এমন হাল করে ছেড়ে দেব, তোমরা আমার কাছে দয়া ভিক্ষে চাইতে বাধ্য হবে। এই বাড়িতে ঢুকলাম আমি, কিন্তু বেরোবে তোমরা। এই বাড়িটা আমার চাই মিস্টার এন্ড মিসেস দত্ত, কারণ এই বাড়িটাতে তোমাদের শান্তি লুকিয়ে আছে। তুমি ছাড়ো আমাকে, তুমি ছাড়ো আমাকে, অঞ্জলি তুমি ছাড়ো আমাকে, অঞ্জলি তুমি ছাড়ো আমাকে। আর আমি তোমাদের কাছ থেকে তোমাদের শান্তিটুকু ছিনিয়ে নিতে চাই। তুমি ছাড়ো, তুমি ছাড়ো, তুমি ছাড়ো আমাকে। না। So farewell my friends. তুমি ছাড়ো আমাকে, আমি দেখছি। তুমি আমাকে ছাড়ো অঞ্জলি, আমি তুমি। Good night.